ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার সন্তান এবং তার আব্বা তার পিতা সন্তানের চাইতে ওয়ান্নাস আজমাইন এমন যতগুলো আত্মীয়তার বন্ধন আছে রে, যতগুলো তার আত্মীয়তা আছে সবার চাইতে নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসবে সেই ব্যক্তি হলো সব চাইতে সেই ব্যক্তি হবে ঈমানদার। নচেত নবীজিকে যদি আপনি কম ভালোবাসেন, আহাল পরিবারকে যদি বেশি ভালোবাসেন, এটা কোনোদিন যেন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। একটি হাদিস, বুখারী শরীফের হাদিস 6632 নম্বর হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবী আছেন। হযরত উমর বলছেন, আল্লাহর নবী, আপনাকে আমি অনেক ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু আমার জান থেকে বেশি নয়। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, উমর, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যেই ব্যক্তি এমনকি তার যতগুলো আত্মীয়তার বন্ধন আছে এবং তার নিজের জান চাইতে নবীজিকে না বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাকা ঈমানদার হতে পারে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী, আপনাকে আমি আমার জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসি। তখন আল্লাহর নবী বলেছিলেন, ওমর, এখন তুমি পাকা ঈমানদার হতে পারলে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা কতটা নবীজির প্রেমিক, আমরা কতটা নবীজিকে নিয়ে ভালোবাসি, তিনটা কথা বলছি, ভালো করে শুনে নেন। তার মানে নবীজির ভালোবাসা হবে, তার মানে নবীজিকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাহলে যেন আপনি জিহাদে বেরিয়ে যাবেন, তখন আপনার আরামে ঘুম হবে না। এটাই হলো নবীজির প্রেমিক। ফ্রান্সের মাটিতে কিছুদিন হলো ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। 2 নাম্বার, ভারতের মাটিতে একজন মহিলা, তার নাম নূপুর শর্মা, নবীজির ব্যাপারে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে যে থুড়ি ছিকার মন্তব্য করলো। এটাই শুধু শেষ নয়, কিছুদিন হলো বাংলাদেশের মাটিতে বেঈমান নাস্তিক আসাদ নূর আল্লাহর নবীর ব্যাপারে যে মিথ্যাচরণ করলো, তার মানে ভারতবর্ষ নয়, মুসলিম কান্ট্রি যেটা বাংলাদেশ, আর বাংলাদেশের মতন জায়গাতে, বাংলাদেশের মতন মাটিতে, সেই জায়গাতে ও রাসূলকে নিয়ে অপমান করা হলো। তারপরে যেন আমাদের রক্তটা যেন ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে আছে। তার মানে একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হবে আর আপনার রক্তটা ব্যাঙের মতন ঠান্ডা হয়ে থাকবে, চুপচাপ বসে থাকবেন, এটা কোনোদিন যেন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি প্রকৃত পক্ষে ভালোবাসেন, তাহলে আপনার ব্যথা বেদনা, মনটা ভারাক্রান্ত আসবেই। আপনার সমর্থক অনুযায়ী আপনি তা চেষ্টা করবেন। কি করা যায়? আমরা রাসূলকে কতটা ভালোবাসি, আল্লাহ নবীকে কতটা ভালোবাসি, মুসলমান হয়ে যখন তার ছেলে হলো, আব্বার কতটা আনন্দ, আমার ছেলে হয়েছে। মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব, ফজরের পর শুক্রবারের দিন আমার সন্তান হলো, ছেলে হয়েছে, খুব ভালো কথা। শুক্রবারের দিন হলো, ফজরের পর হলো, জুমার দিন হলো, সুবহানাল্লাহ, খুব খুশি। গিয়ে বলছে, আমার ছেলের একটা নাম দেখে দেন, ভালো নাম। ইমাম সাহেব বলছেন, সবচাইতে ভালো নাম আল্লাহ পছন্দ করেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, এইগুলো নাম রাখলো। কি না, তা আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর যখন 17-18 বছর হলো, দাড়ি গজালো, তখন এই বান্দা, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, তখন সেলুনে নাপিতের ঘরে গিয়ে রসুলের এই সুন্নাত দাড়িটাকে জবাই করে নাপিতের পায়ে তলে ফেলে দিল। ভালো করে কথাটা বুঝেন। সারাদিন
একবারে খোঁচাখুচি, একবারে পায়ে জুতার তলে আপনি রসুলের সেই দাড়িটাকে কাটতে বাধ্য করালেন। সে কাটলো, সারাদিন জুতা দিয়ে পা দিয়ে খোঁচলো, তারপরে ঝাড়ু দিয়ে বস্তায় ভরে পাকুড়তে যেই জায়গাটা নর্দমা, ড্রেন, পচা জায়গা, দুর্গন্ধময় জায়গা, সেই জায়গাতে ফেলে দিল। মুসলমান, মুসলিম হোক আর হিন্দু হোক আর অমুসলিমরাই হোক, সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। তুমি কতটা রসুলের প্রেমিক, নবীকে কতটা তুমি ভালোবাসো, তুমি কতটা তোমার নবী দরদ রয়েছে, তোমার রসুলের এই সুন্নাত দাড়িটাকে জবাই করে মানুষকে পেশাব করতে বাধ্য করালে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করে, যে আমার সুন্নাতকে ছেড়ে দেয়, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। আপনার নাম আপনার আব্বা কত সুন্দর করে আব্দুর রহমান আব্দুল্লাহ রাখলো, খুব ভালো কথা। আল্লাহর বান্দা হয়ে, রসুলের উম্মত হয়ে, রসুলের যে দাঁড়িয়ে সুন্নাতটাকে কি করে আপনি মানুষকে পেশাব করতে বাধ্য করালেন। তুমি কতটা রসুলের প্রেমিক, তাহলে আপনি কতটা ঈমানদার আপনি নিজে বুঝতে পারছেন, আর বুঝাবার দরকার নাই। কতটা আপনি যে ঈমানদার হতে পেরেছেন আপনি নিজেই বুঝতে পারছেন। খুব ভালো করে শুনে এবার দেখেন, যদি কালে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন, আহালকে বাঁচাতে পারেন, মওতটাকে বেশি স্মরণ করতে পারেন, যদি কালে রসুল যা বলেছেন নিয়ম নীতি অনুসারে, কোরআন যা বলেছেন, হাদিস যা বলেছেন, সেই দিকে যদি আপনি পূর্ণাঙ্গভাবে মানেন, যদি কালে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারেন, তাহলে যে আপনার কতটা ইজ্জত, আপনার যে কতটা সম্মান, এটা আপনি জানেন। আমরা নিজে নিজে শুধু ঈমানদার দাবি করি, কিন্তু কথা মনে রাখবেন, আল্লাহ যাদেরকে ঈমানদার বলবেন তারাই হবে প্রকৃতপক্ষে ঈমানদার। আল্লাহ সূরা আনফালের ভিতরে 5টা গুণাগুণ মুমিনের জন্য বর্ণনা করেছেন। যাদের ভিতরে 5টি গুণ যাদের ভিতরে থাকবে রে, যেন তারা প্রকৃতপক্ষে যেন ঈমানদার হয়ে যাবে। প্রথম নাম্বার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারা হবে যখন আল্লাহর আলোচনা করা হবে তখন তাদের দিল যেন কম্পিত হবে, হাতের লোমগুলো যেন খাড়া হয়ে যাবে। যখন কোরআন হাদিসের আলোচনা হবে তখন তার দিলটা যেন নরম হয়ে যাবে, মনটা যেন ভারাক্রান্ত হয়ে যাবে, তার দিলটা যেন গলে যাবে। এটা আল্লাহ বলেছেন। কেন? যখন আল্লাহর নবী মদিনাতে মসজিদে যখন সালাত আদায় করাতেন, নবীজির পিছনে এমন লোক ছিল তারা আল্লাহর আলোচনা শুনতো, জুমার খুতবা শুনতো, তারপরে তাদের কিছু সংখ্যক লোক ছিল তাদের অন্তরটা পশ্চিম কালো কোনোদিন যেন গলে নাই, তাদের অন্তরটা নরম হয় নাই। এই কারণে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, যারা ঈমানদার হবে রে তাদের আল্লাহর আলোচনা শুনে তাদের দিলটা গলে যাবে। আল্লাহর ভয়ে দিল কাঁপবে। আজকে বর্তমান সময়ে দিল কাঁপে না। মসজিদের ভিতরে জুমার খুতবা চলছে, একবারে 32টা দাঁত সাদা সাদা দেখা যাচ্ছে, এরকমও মাল আছে মসজিদের ভিতরে। কোরআন হাদিসের আলোচনা চলছে, মেলাতে আড্ডা পিটছে, এখনো বর্তমান চলছে। তার মানে আল্লাহর আলোচনা শুনে এদের দিল তো দূরের কথা, গলা তো দূরের কথা, মনটা নরম হওয়া তো দূরের কথা, এরা হাস্য রহস্য মনে করে, নিজেকে সে মানুষ মনে করে। অনেক মসজিদে দেখি খুতবা চলাকালীন কথা বলছে, হাসছে, দাঁত দেখা যাচ্ছে, অসম্ভব ব্যাপার। এটা মসজিদ, জুমার ঘর, আল্লাহর ঘর, জুমা চলছে, সেই জায়গায় তো কথা বললে কি অবস্থা? গাধার সমতুল্য সে, মানুষ নয়, অমানুষ। তো যেই ব্যক্তি চালাক হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর আলোচনা শুনে তার মনটা ভারাক্রান্ত হয়ে যাবে, দিল কাঁপবে। সাহাবীরা কেঁদেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন তো তাদের মনটা নরম হয়ে যেত, কোরআন হাদিসের কথা বলতেন তাদের নরম হয়ে যেত। একটা কথা শুনে, তিরমিজি শরীফের একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2312 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে।
আমি যা জানি তোমরা যদি তা জানতে লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে কম কম হাসতে ওয়া লাবাকাইতুম কাসীরা আর বেশি বেশি করে কাঁদতে। তারপরে আল্লাহর নবী বলেছিলেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যেতে, আর তোমাদের ঘরে যে স্ত্রী রমণ সুন্দরী মেয়ে রয়েছে নিজের স্ত্রী বেগমাকে যেন তোমাদের ভালো লাগতো না, আর রাস্তায় যেন তোমরা বেরিয়ে যেতে আর আল্লাহর জিকির করতে, আল্লাহর সুপারিশ তোমরা চাইতে। তার মানে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমরা আজকে হাস্যকর করে হেসে হেসে আমরা জীবনটাকে যেন অতিবাহিত করে দেই। আমরা জীবনটাকে হেসে হেসে কৌতুক করে সারা জীবনটাকে কাটিয়ে অতিবাহিত করে দিই। কাঁদার সময় হলো না। আব্দুল সাত্তার কাঁদছে। আব্দুল সাত্তার ব্যবসায়ী, কোটি কোটি টাকার ব্যবসা, পাটের ব্যবসা, ভুট্টার ব্যবসা। আব্দুল সাত্তার কাঁদছেন কেন জি? তাহলে এক গাড়ি পাট পাঠাচ্ছিলাম আড়তে, যেতে যেতে কে বিড়ি খাচ্ছিল, দেশালের কাঠি লেগে পুড়ে ছায়, ওই জন্য আব্দুল সাত্তার কাঁদছে। সখিনা খাতুন কাঁদছে ঘরে বসে বসে। জরিনা খাতুন জিজ্ঞাসা করছে সখিনা খাতুন কাঁদছিস কেন রে? 8 দিন হলো স্বামী মারা গিয়েছে। তাহলে পৃথিবীর বুকে মানুষ বিভিন্ন কারণে মানুষ কাঁদে, কিন্তু একজন মানুষ দেখেন যে মসজিদে হু হু করে চোখের পানিতে অঝর নয়ন কাঁদছে। হাজী আব্দুল সাত্তার কাঁদছেন কেন জি? আল্লাহর ভয়ে কাছে। এই লোকের অভাব হয়ে গেছে, কোনো টেনশনই নাই। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ফাইন্না কাসরাতায যাহিক, তোমরা বেশি বেশি করে হাসবে না। ওয়ালা তুকসিরুয যাহিক ফাইন্না কাসরাতায যাহিক তুমিতুল কলব। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি অধিক মাত্রায় তোমরা হাসবে না। কেন? কেউ যদি বেশি বেশি করে হাসে তাহলে তার তুমিতুল কলব, তার অন্তরটা মারা যায়। এই কারণে আমার সর্বশেষ অনুরোধ হবে জীবন যাপন করেন যেইভাবে নিয়ম নীতি আছে, কোরআন হাদিস যা বলেছেন সেই রকম ভাবে আমাদেরকে কোরআন হাদিস ডানে টানবে তো ডানে যেতে হবে, বামে টানবে তো বামে যেতে হবে। এই রকম ভাবে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করতে হবে। কম কম হাসতে হবে, বেশি বেশি কাঁদতে হবে। বেশি হাসলে অন্তরটা মরে যায়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শেষ করে দিন। আমাদের প্রধান না, তার আগে দ্বিতীয় বক্তা চলে এসেছেন আব্দুল শুকুর ভোজপুরি পূর্ণিয়া থেকে। ওনার জন্য আমরা যারা আকাঙ্ক্ষিত হয়ে আছি, আল্লাহ যেন আমাদেরকে সকলকেই উনার শেষ পর্যন্ত আলোচনা শোনার। তারপরে একজন আমাদের প্রধান আকাঙ্ক্ষিত বক্তা আছেন, সবাই শ্রবণ করে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।